যে যুবকের প্রেমের কথা, যে যুবকের নুরানি চেহারার কথা সবাই বলে বেড়ায়, সেই যায়েদ বিন হারেস। আমার নবী দেখছেন যে সেই যায়েদ বিন হারেস রাসূলের প্রেমে मोहब्बते रसूले पढ़े देखुन, मोहब्बते रसूले पढ़े देखुन, नबीर प्रेमे पढ़े देखुन, जीवनटा कत सुंदर लागे, कत मोहब्बत लागे। एकजन साहाबा छिलेन, যখন মদিনাতে তার বসবাস ছিল, বুখারী শরীফে এসেছে, তিনি এত ধনাঢ্য ছিলেন, এত ধনাঢ্য পরিবারের ছিলেন, তিনি যে দিকদা যাইতেন, যে অবস্থায় যাইতেন, এমন অবস্থা ছিল যে ড্রেস একবার পরতেন, যে কাপড় একবার পরতেন, দ্বিতীয়বার পরতেন না। এত টাকা পয়সা ছিল, এত টাকা পয়সা ছিল, কিন্তু কাফের ছিল, ইহুদি ছিল। প্রত্যেক দিন যখন সেই সাহাবা বের হইতেন, তখন সমস্ত মহিলারা তার দিকে তাকিয়ে থাকতো যে এত সুন্দর সাহাবা ঘোড়া দিয়ে বের হয়, সবাই তাকায় থাকতেন, এত সুন্দর কিভাবে একটা মানুষ হতে পারে, সবাই শুধু তার দিকে তাকায় থাকতো। সমস্ত মক্কা মদিনার লোকেরা তেনার দিকে তাকায় থাকতেন। তিনি যখন মক্কা দিয়ে ঘোড়া নিয়ে বের হইতেন, মক্কার রমণীরা, সুন্দরী মহিলারা তার দিকে তাকিয়ে থাকতেন, যদি এই লোকটা আমার হাজবেন্ড হইতো, এই লোকটা যদি আমার স্বামী হইতো, কত না সুন্দর হইতো, তার সাথে যদি একটু প্রেম করতে পারতাম, মন লেনাদেনা করতে পারতাম। সেই সাহাবা যখন সাহাবা ছিলেন না, ইহুদি অবস্থায় ছিলেন, সেই ইহুদি অবস্থায় তিনি যখন ঘোড়া নিয়ে বের হইতেন, তেনার মাকাম এরকম ছিল, তেনার ধন সম্পত্তি এরকম ছিল। তিনি একদিন বের হইলেন, একদিন প্রতিদিনের মতোই একদিন বের হইলেন, দেখে সবাই তেনার দিকে তাকায় আছেন, কিন্তু একজন ওনাকে দেখছেন না। একজন একটা দোকান থেকে ফল ফ্রুটস কিনছেন, তিনি যখন ফল ফ্রুটস কিনছেন, দোকানদারের সাথে কথা বলছেন, এখন সেই ইহুদি লোকটা, সেই হ্যান্ডসাম লোকটা, সেই যুবক লোকটা সবাই তেনার দিকে তাকিয়ে আছেন, তিনি ওই নুরানি মানুষটার দিকে তাকিয়ে আছেন। সেই মানুষটার দিকে তাকায় আছেন, কে ইনি? এত সুন্দর করে কথা বলছেন, এত সুন্দর করে দোকানদারের সাথে বার্গেনিং করছেন, দামাদামি করছেন, ফল ফ্রুটস কিনছেন। তিনি তেনাকে দেখে প্রেমে আসক্ত হয়ে সেই নুরানি মানুষের প্রেমে পড়ে গেলেন। এখন সেই ব্যক্তি, সেই ইহুদি, সেই যুবক এখন আর ভালো লাগে না। ঘরে গেল, তার খাবার গলা দিয়ে নামে না। যে প্রতিদিন খাবার খেত, রুটি গোশত খেত, ভালো খাবার খেত, আজ মা আদর্শনা করে সোহাগ দিয়ে খাবার খাওয়াইতে চায়, সে খাবার খায় না। বাবা ডেকে বলে, কি হয়েছে বাবা, প্রতিদিন তুমি বের হও, আজ তোমার কি হয়েছে, আজ তোমার খাবার খাচ্ছ না কেন? তখন বলতেছে, বাবা কি বলবো, আজ প্রতিদিন তো বের হই, আজ বের হইছি, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমার সৌন্দর্য দিকে, আমার কাপড় চোপড়ের দিকে তাকিয়ে থাকে। সেই যায়েদ বিন হারেসকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি হয়েছে বাবা, তুমি খাচ্ছ না কেন? সেই যায়েদ বিন হারেস বলছেন, বাবা প্রতিদিনই তো খাবার খাই, ড্রেস সুন্দর পরে ঘর থেকে বের হই, সবাই আমাকে দেখে, কিন্তু আজ এমন একজনকে দেখেছি, দেখার পর থেকে আর গলা দিয়ে খাবার নামছে না। এমন একজনকে দেখেছি বাবা, যাকে দেখার পর চোখে আর ঘুম আসে না। এমন একজনকে দেখেছি, যাকে দেখার পর মন আর শান্ত থাকে না। বলতেছে, কে সে? বলতেছে, জানি না, খোঁজ একটু নিয়েছি, শুনেছি তিনি নাকি মুসলমানদের নেতা। আমার নবীর শান হচ্ছে, জবান কেন বন্ধ করে রাখবেন? নবীর শান আলোচনা হচ্ছে, চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। যায়েদ বিন হারেস বলতেছে, বাবা আমি তো সেই মুহাম্মদে আরবির প্রেমে পড়ে গেলাম, আমার তো এখন আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। এত হ্যান্ডসাম, এত লুকিং গুড, এত সুন্দর হ্যান্ডসাম ব্যক্তি আমার নবীর প্রেমে পড়েছে, আমার নবীর প্রেমে পড়েছে। মা বলতেছে, তুমি ইহুদি, আমরা ইহুদির বংশধর, আমাদের একটা নাম ডাক আছে, তুমি মুসলমান ধর্মের নেতার প্রেমে পড়ে গেছো, পেগম্বরের প্রেমে পড়েছো, হবে না। তুমি যদি এরকম করো, আমি খাবার খাবো না,
মা বলছে আমি খাবার খাবো না, বাবা বলছে ত্যায্য পুত্র করব, তোমাকে আমি আমার সন্তান হিসেবে গ্রহণ করব না, তোমাকে আমি বেদখল করে দিব, নাসাল থেকে তোমাকে বের করে দিব, তুমি মুসলমান ধর্ম গ্রহণ করতে পারবা না, তুমি কেন তার প্রেমে পড়েছো? তখন সেই যায়েদ বিন হারেস বলতেছে, আহ সুবহানাল্লাহ, কি বলছে দেখেন সাহাবাদের ইশক। বলতেছে মা তুমি খাবা না, খুব কষ্ট লাগবে, বাবা তুমি আমাকে সন্তান থেকে বহিষ্কার করবে, কষ্ট লাগবে, কিন্তু সেই মুহাম্মদ আরবীর চেহারা এত সুন্দর, সেই সুন্দর নুরানি চেহারার মধ্যে এত সুন্দর ঝলকানি, তিনি হাসছিলেন, মনে হইতাছে তেনার দাঁত মোবারক থেকে সামনের পাহাড়ে আমি সেই নূরের ঝলক দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর চেহারা আমি আমার জীবনে দেখি নাই, আমার চেহারা কি সুন্দর, তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ সেই মুহাম্মদ আরবীর চেহারা নুরানি, ওয়াদুহার চেহারা নুরানি, ইয়াসিনের চেহারা নুরানি, এত সুন্দর চেহারা যে মা তুমি না খেলে, বাবা তুমি ত্যায্য করলে আমার কষ্ট লাগবে, কিন্তু এরকম তুমি মা বাবাকে সেই মুহাম্মদ আরবীর কদমে, তোমার মতো মা বাবা, তোমাদের মতো মা বাবা হাজার হাজার কোটি কোটি কুরবান। আল্লাহু আকবার। বলতেছে তুমি তোমাদের মতো মা বাবা, এরকম হাজার লাখো মা বাবা যদি কষ্ট এক জায়গায় রাখো, আমার প্রতি যদি বিদ্বেষ থাকে, সেই মুহাম্মদ আরবীর নামে কুরবান, সেই মুহাম্মদ আরবীর নামে কুরবান। এত সুন্দর তিনি, সেই যায়েদ বিন হারেস যে এত সুন্দর যাজকীয় পোশাক পরতেন, এক এক পোশাক 7 রাজ্যের, হাদিসে এসেছে 7টা রাজা যে কাপড় পরবে, 7টা দেশের 7টা রাজা আলাদা আলাদা যে দামি দামি পোশাকগুলি পরতো, যায়েদ বিন হারেসের একটা পোশাকের দামি এত ছিল। এত সুন্দর ব্যক্তি, এত দামি যাজকীয় পোশাক পরা, হ্যান্ডসাম লুকিং গুড, এত সুন্দর মানুষটা আজ ছালা পরে নবীর নামে বের হয়ে গেছে, ছালা পরে নবীর নামে বের হয়ে গেছে। এখন যায়েদ বিন হারেস হাঁটছে, কেউ আর দেখে না, কেউ আর দেখে না, কেউ আর প্রশংসা করে না, কেউ কেউ বলে আচ্ছা ও যে ছালা পরে লোকটা আসতেছে, দেখতে তো যায়েদ বিন হারেস মনে হয়, বলে না না, যায়েদ বিন হারেস তো অনেক সুন্দর, অনেক সুন্দর ভাবে তার চলাফেরা, এ যায়েদ বিন হারেস হতে পারে না, এত অন্য কেউ পাগল হবে, পাগল হবে। আমার নবী এভাবেই বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এভাবে বসেছিলেন। হঠাৎ করে যায়েদ বিন হারেস আসতেছে, যখন আসতেছে তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে, তেনার গোলামদেরকে বলে, এই সাহাবারা মুবারক হো তুমকো, তোমাদেরকে মুবারকবাদ, তোমাদের সাথী হওয়ার জন্য আরেকজন সাহাবা আসতেছে। সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কি যায়েদ বিন হারেস, যার সৌন্দর্যের প্রতিমা, যার সৌন্দর্যের উপমা সারা মক্কা জুড়ে, সারা মদিনা জুড়ে ছিল, এই যায়েদ বিন হারেস আজ ছালা পরে, ছেঁড়া কাপড় পরে আপনার কাছে এসেছে। যায়েদ বিন হারেস এসে চুপটি করে আমার নবীর কদমে বসে গেল, শুধু একটা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালমা পড়ায় দিন, আমি মুসলমান হয়ে আপনার নবীর বাজারে বিক্রি হয়ে আল্লাহর হয়ে যেতে চাই। তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই যায়েদ বিন হারেস যখন আমার নবীর প্রেমে বিভোর হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবা হয়ে গেলেন, বায়তে রাসূল নিয়ে যখন তিনি রাসূলের গোলাম হয়ে গেলেন, এখন সেই যায়েদ বিন হারেস সাহাবাদের সাথে চলে, আমার নবীকে অনুকরণ করে চলছে। সেই যায়েদ বিন হারেস যার প্রশংসা মক্কা মদিনা জুড়ে ছিল, সেই যায়েদ বিন হারেস যার প্রশংসা এরকম ছিল, যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দরতম যে লোকটি ছিল, আজ ছালা পরে আমার নবীর পিছনে ঘুরে, আমার নবীর পিছনে পিছনে যেখানে আমার নবী সেখানে সেখানে এখন যুদ্ধের ময়দানে যায়েদ বিন হারেস যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমার নবীর সাথে উহুদের ময়দানে যুদ্ধ করছে, এখন যুদ্ধ করছে। এখন যায়েদ বিন হারেসের অন্তরের মধ্যে শুধু ছটফট করছে, কিভাবে বুঝাই নবী আপনাকে কত ভালোবাসি, কিভাবে বুঝাই দয়াল ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসি, কিভাবে বুঝাই। অন্তরের মধ্যে শুধু জ্বালা বাড়ছে, প্রেমের জ্বালার মধ্যে যে কত মজা, কত অশান্তি, আর এই অশান্তির মধ্যে যে কত মজা, এটা শুধু প্রেমিক ছাড়া বুঝে যায়। প্রেম খেলা ইশকের মামেলা কেউ তো জানে না রে, কেউ তো বুঝে না রে, কেউ তো জানে না, প্রেমিক ছাড়া খোদার দিদার
কখনো মিলে না রে, কখনো মিলে না রে, কখনো মিলে না। প্রেমিক ছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। প্রেমিক ছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার জলওয়ায় পাহাড়ে জলে, মুসা জলে না রে, মুসা জলে না রে, মুসা জলে না। এখন যায়েদ বিন হারিসের অন্তরের মধ্যে যখন এই প্রেমের ঢেউ শুরু হলো, কিভাবে করি উহুদের ময়দানে যুদ্ধ করছেন, আমার দয়াল নবীও যুদ্ধ করছেন। এমন নবীর প্রেমে হযরত যায়েদ বিন হারিস বিভোর, কিভাবে জানাই নবী আপনাকে কতটুকু ভালোবাসি। যখন জানাইতে যাবে, এখন দেখতেছে এমন একটা অবস্থা, একজন দেখতেছে তলোয়ার নিয়ে আমার নবীর দিকে ধাওয়া করছে, আমার নবীকে এখনই আহত করার চেষ্টা করবে, আমার নবীর গায়ে তলোয়ার নিয়ে আঘাত করবে। যায়েদ বিন হারিস তেনার হাতটা আগায় দিলেন, সুবহানাল্লাহ। সাথে সাথে হাতটা পড়ে গেল, কেটে কেটে হাতটা পড়ে গেল। আবার মুখটা ফিরে নবীর দিকে দেখলেন যে নবীজি কি দেখেছি কিনা একটু দেখি তো। কি মহব্বত, কি ইশক! ওই ইশকের আমরা তো ছিটা ফুটাও জানি না যে নবীজি দেখেছে কিনা, আমার ভালোবাসা দেখেছি কিনা, যে আমি কতটুকু ভালোবাসি। একটা হাত পড়ে গেল, যখন আরেকটা তীর আসতেছে, হঠাৎ করে তিনি সিনা আগায় দিলেন, সিনার মধ্যে এসে তীরটা পড়লো। তীরটা নবীর দিকে আসতেছিল, সাথে সাথে সিনার মধ্যে নিয়ে নিলেন, উফ করলেন না। চেহারাটা ঘুরিয়ে দেখলেন আমার নবী দেখছে কিনা। দেখে আমার নবী এখনো ব্যস্ত, কাফেরদের সাথে তলোয়ার নিয়ে ব্যস্ত। তিনি যায়েদ বিন হারিস এক এক করে তেনার এই অবস্থা চলতেছে, কেউ আবার তলোয়ার নিয়ে আসছে, বুকটা পেতে দিলেন, বুকটা ঝাঁঝরা হয়ে গেল তলোয়ারের আঘাতে। দেখেন মুখ ফিরিয়ে যে আমার নবী দেখছে কিনা। বলতাম নবী এতটুকু ভালোবাসি। যখন এরকম অবস্থা হলো, দুই পাশ থেকে 4-5 জন কাফের ছুরি নিয়ে আসবে আমার নবীর পিঠে দিয়ে ছুরি দেওয়ার জন্য, তলোয়ারের আঘাত করার জন্য, যায়েদ বিন হারিস নিজেকে পেতে দিলেন। সাথে সাথে 5-6টা তলোয়ারের ছুরির আঘাত যায়েদ বিন হারিসের পেট দিয়ে ঢুকে যখন পিঠ দিয়ে বের হয়ে গেল, তিনি মুখটা ঘুরে দেখলেন রাসূল দেখেছে কিনা। আমার মদিনাওয়ালা যখন দেখে সেই যুবক, যে যুবকের প্রেমের কথা, যে যুবকের নুরানি চেহারার কথা সবাই বলে বেড়ায়, সেই যায়েদ বিন হারিস আমার নবী দেখছেন, যে সেই যায়েদ বিন হারিস রাসূলের প্রেমে পিছন দিক থেকে এসে সমস্ত তলোয়ার নিজের বুকের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নিলেন। যায়েদ বিন হারিস দেখে আমার নবী দেখেছে কিনা, আমার নবী তাকায় দেখে যায়েদ বিন হারিস, যায়েদ বিন হারিস শহীদ হতে যাচ্ছে। আমার যায়েদ বিন হারিস মাটিতে লুটে পড়তে যাচ্ছে। শুধু যায়েদ বিন হারিস জুবান দিয়ে বললেন, মদিনাওয়ালা, ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ এতটুকু ভালোবাসি। আমার রাসূল সাথে সাথে যায়েদ বিন হারিসকে কোলে নিয়ে নিলেন, কোলে নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আর যায়েদ বিন হারিস সেখানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলুন, সাহাবায়ে কেরামদের এত মহব্বত সাহাবায়ে কেরামদের মদিনাওয়ালার প্রতি ছিল।